হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। শীতকাল মানেই কড়াইশুঁটির বাহার। কচুরি তো অনেক খেয়েছেন, আজ বানিয়ে দেখুন একদম অন্যরকম আর জিভে জল আনা কড়াইশুঁটির পরোটা। খুব কম সময়ে আর ঘরোয়া উপকরণে কিভাবে এই টেস্টি পরোটা বানানো যায়, চলুন আজ সেটাই দেখে নিই। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। ময়দা 1 চামচ, লবণ, হাফ চামচ চিনি ও 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরোটার ময়নটা খুব ভালো হয়েছে, দেখুন হাতের মুঠোয় নিলে সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে। এই ময়নটাই পরোটার ভিতর থেকে নরম আর উপর থেকে হালকা খাস্তা রাখবে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেওয়ার পালা। এই আমার ডো তৈরি হয়ে গিয়েছে, এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ছাড়ানো কড়াইশুঁটি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু আদা, 1 চামচ চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াইতে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প আঁচে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না এর জলীয় ভাবটা পুরোপুরি শুকিয়ে আসছে। পুরটা যত শুকনো হবে পরোটা বেলতে কিন্তু ততটাই সুবিধা হবে। পুরটা একদম ঝরঝরে যেন না হয়, অল্প একটু নরম থাকবে। এরপর 30 মিনিট পর ঢাকা খুলে ডোটা হাত দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। নিয়ে বড় বড় আকারের একটু লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে বাটির মতো শেপ করে তার মাঝখানে বেশ পরিমাণ মতো মটরশুঁটির পুর দিয়ে দিচ্ছি। মুখটা খুব ভালো করে টেনে বন্ধ করে দেব, যাতে বেলার সময় পুরটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায় কিন্তু বাইরে বেরিয়ে না আসে। এই তৈরি হয়ে গিয়েছে পুর ভরা লেচি। চাকির উপর সামান্য তেল দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। তেল দিয়ে বেললে পরোটা ভাজার পর বেশ খাস্তা আর নরম হয়। দেখুন একটুও পুর কিন্তু বেরিয়ে আসছে না। এবার গরম তাওয়ায় পরোটাটা দিয়ে এপিট ওপিট করে হালকা সেঁকে নিচ্ছি। ওপর থেকে সামান্য তেল দিয়ে হালকা চাপে ভাজলেই দেখুন কেমন সুন্দর বলের মতো ফুলে উঠছে। ব্যাস তৈরি আমাদের গরম গরম কড়াইশুঁটির পরোটা। শীতের সকালে এই গরম গরম কড়াইশুঁটির পরোটা স্বাদই আলাদা। একবার এভাবে ট্রাই করে দেখুন, বাড়ির সবাই বারবার খেতে চাইবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো দারুণ রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।